আপনারা জানেন আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপনাদের মূল্যবান ভোটটি দিতে হবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে হলদিয়াতে একটি পরিবর্তন সংকল্প সভাতে বলেছেন 2021-এ নন্দীগ্রাম যা করেছিল এবারে ভবানীপুরও তাই করবে। 2 এপ্রিল নমিনেশন ফাইলের দিন ভারতবর্ষের আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, যার নাম শুনলে জিহাদি জঙ্গি দুর্নীতিগ্রস্ত লোকেরা, রাষ্ট্রবিরোধী লোকেরা কাঁপতে শুরু করে, অমিত শাহজি হাজরা মোড়ে মনোনয়ন জমাদার বর্ণাঢ্য র্যালির সূচনায় বলেছেন, আমি শুভেন্দুকে বলেছি নন্দীগ্রামের মতো এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা দরকার আছে, তোমাকে লড়তে হবে। আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লক্ষ্যে এই বাংলায় নারীদের সুরক্ষার প্রশ্নে এই বাংলায় টাটা সহ শিল্প কলকারখানাকে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতী মেধা অনুযায়ী চাকরি পাওয়ার স্বার্থে সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক তাদের হকের ডিএর অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে পেনশনার্সদের ডিএ পাওয়ার অধিকারের লক্ষ্যে এবং এই রাজ্যের যে সামগ্রিকভাবে বেহাল অবস্থা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো তার হাল ফেরাতে ভারতীয় জনতা পার্টি এই 15 বছরে যিনি এই সব কাণ্ড কারখানার নেতৃত্ব দিলেন, প্রত্যেকটা নির্বাচনে যিনি বলেন আমি 294টাতে প্রার্থী, আর পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, কেষ্ট মন্ডল জেলে গেলে বলেন পার্থদা যে এত চুরি করেছে আমি জানতাম না, বালু যে এত টাকা পাচার করেছে আমি জানতাম না। আবার এই ভোটেও বলছে আমি 294টা কেন্দ্রেই প্রার্থী। তাই এই 15 বছর ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিম বাংলাকে যারা জামাতিদের হাতে ছেড়ে দিতে চায়, মৌলবাদী জঙ্গিদের হাতে তুলে দিতে চায়, তার কারিগর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাকে পরাস্ত করতে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। মাননীয়ার সাম্প্রতিক বক্তব্যে আপনারাও বিচলিত, আমরাও আতঙ্কিত। কি বলছেন নিজে জানেন না, তবে একটা কাজ উনার হয়েছে, এখন থেকেই ডোর ক্যাম্পেনিং শুরু করেছেন। ये डर मुझे अच्छा लग रहा है। ঘোষণা দিয়েছেন 24 তারিখ থেকে আর কোথাও যাব না। আজকে কোথাও এক ধনী লোক নিয়ে মিটিং করছিলেন, সেখানেও বলেছেন 3টে ওয়ার্ডে নাকি কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা মারবে। কিছুদিন আগে বলেছেন 57,000-এ নয়, একটা ভোট হলেও জিতব। মাননীয়া,
ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। 23 তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সাবধান শাহবাজ, সাবধান ভিকি সাউ, সাবধান মনোজ সাউ, সাবধান বিপ্লব মিত্র, সাবধান পিটার ব্যানার্জি। সাবধান করে দিয়ে গেলাম, আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেনকে জব্দ করেছি। আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি।